দোয়ার অর্থ বিশ্বজাহানের মালিক মহান রব্বুল আলামিনকে একান্তে ডাকা, তার সামনে নিজেকে পেশ করা, নিজের প্রয়োজন ও আরজিগুলো তার কাছে তুলে ধরা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। তবে কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করা হয়েছে। অনেক সময় মানুষ বিভিন্ন বিপদ আপদ, ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করে বসে, যা কোনোভাবেই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে, কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন লোকের বয়স তার কল্যাণই বাড়িয়ে থাকে। বান্দা যখন হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা অনেকের দোয়া কবুল করেন। তাই দোয়ার সময় দৃঢ় বিশ্বাস এবং আন্তরিকতা থাকা জরুরি। অন্তরে এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই শুনছেন এবং কবুল করতে সক্ষম। দ্বিধা বা অনিশ্চয়তা নিয়ে দোয়া করা উচিত নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করবে সে যেন দৃঢ়তার সঙ্গে দোয়া করে, আর সে যেন এভাবে না বলে, হে আল্লাহ, যদি তুমি ইচ্ছা করো তবে আমাকে দান করো, কেননা মহান আল্লাহর উপর কোনো বাধ্যকারী নেই। অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান সন্ততি বা নিকট আত্মীয়দের জন্য বদদোয়া করে বসে, যা শরীয়তে নিষিদ্ধ। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে এ প্রবণতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণও কামনা করে, আর মানুষ খুবই তাড়াহুড়াকারী। অনেকে পরকালীন শাস্তি থেকে বাঁচতে ইহকালীন শাস্তি কামনা করেন, যা বান্দার জন্য কঠিন বিপদ ডেকে আনতে পারে। তাই আল্লাহর কাছে শাস্তি চাওয়ার পরিবর্তে ক্ষমা ও রহমত প্রার্থনা করাই উত্তম। এ বিষয়ে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এ ধরনের দোয়া করতে নিষেধ করেছেন। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।